রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগ, রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সুলতান মাহমুদ আরিফ, যাচ্ছি তার কাছে। আরিফ, সবশেষ পরিস্থিতি জানাবেন, কি দেখতে পেয়েছেন ভেতরে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আরিফ, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। মোহাম্মদপুর যে রেসিডেন্সিয়াল কলেজ তার পাশেই মূলত যে আমিনাস গ্রিন একটি বাসা, সেখানেই মূলত এই যে ডাবল মার্ডারের যে ঘটনা সেটি ঘটেছে। কিছুক্ষণ আগেই আমরা এই খবরটি পেয়েছি, পাওয়া মাত্র ঘটনাস্থলে আসলাম। এখানে যে দুজনকে হত্যা করা হয়েছে তাদের একজনের নাম হলো লাইলা আফরোজ, তিনি হলেন মা, আর মেয়ের নাম হচ্ছে নাফিজা বিনতে নাওয়াল। যে মেয়েটি তিনি ক্লাস 9-এ পড়েন এবং লাইলা আফরোজ একজন বলা যায় যে তিনি একজন হাউস ওয়াইফ ছিলেন এবং মেয়ের মরদেহটি হসপিটালে নেওয়া হয়েছে এবং বাদবাকি যে তার মায়ের যে মরদেহ সেটি এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে এবং আমরা সেই বাসার সামনে রয়েছি। এটি মূলত 7তলা, ওই বাসার যে 7তলা সেই 7তলাতে মূলত এই ঘটনাটি ঘটেছে এবং আমরা এখানে এসে যেমনটি জানতে পেরেছি এই বাসাটিতে মূলত যে লাইলা আফরোজ এবং তার মেয়ে নাফিজা বিনতে নাওয়াল থাকেন এবং তাদের যে বাবা অর্থাৎ লাইলা আফরোজের স্বামী তিনি কিন্তু থাকেন এবং তিনি একজন শিক্ষক এবং এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু তিনি এই বাসায় ছিলেন না। তবে যতটুকু জানতে পেরেছি এর বাইরে একজন বুয়া অর্থাৎ তিনি এসে এখানে তাদেরকে সহযোগিতা করতেন কাজে, কিন্তু তিনি এখানে থাকতেন না, অর্থাৎ এসে রান্নাবান্নার কাজে কিছুটা সহযোগিতা করে এখান থেকে চলে যেতেন। এবং বাদবাকি ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা। আমরা পুলিশের সাথে কথা বলে তখনই আমরা নিশ্চিত হয়েছি তারা ঘটনা শোনার পরপরই পুলিশ এখানে এসে উপস্থিত হয় এবং এখন পর্যন্ত আসলে ঘটনা পিছনে কোনো ঘটনা আছে কিনা বা আসলে এই ডাবল মার্ডারের পিছনে কারা এটার সাথে জড়িত এখন পর্যন্ত ওটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বলা যায় যে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের যে আহাজারি সেটি কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে ওভাবে সন্দেহ করা না গেলেও তাদের বাসায় এই 3 জনের বাইরে যিনি আসা যাওয়া করতেন তিনি এদেরকে যে কাজে যে সহযোগিতা করতো তাদের এখানে তিনি একজন অর্থাৎ বুয়া যাকে বলে তার আসা যাওয়া ছিল। তবে এখন পর্যন্ত নিশ্চিত না যে তিনি আসলে এই হত্যার সাথে কারা জড়িত বা কারা এটার সাথে জড়িত আছে সেটিকে বলা যাচ্ছে না। এবং এরপরই যেহেতু ক্লাস 9-এ পড়ুয়া যে শিক্ষার্থী তার সহপাঠীরা এখানে ছুটে এসেছেন এবং তার সহপাঠীর যে মায়েরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং এখানকার স্থানীয় আশপাশের যে বাসার লোকেরা তারা বলছেন যে ওভাবে আসলে এই বাসায় অন্য কোনো লোকের আসা যাওয়ার কোনো চিহ্ন কিন্তু ছিল না এবং পাশাপাশি অন্য কোনো লোকের চিহ্ন কিন্তু ছিল না এবং কারো কিন্তু আনাগোনা কিন্তু ছিল না। এবং এরপরে ঘটনা ঘটার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। আমরা একটু কথা বলি যে আপনারা তো ঘটনা শোনার পরই আপনারা ঘটনাস্থলে এসেছেন এবং আমরা শুরু থেকে দেখেছি আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে ছিল। এখন পর্যন্ত কোনো রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন কিনা বা আপনারা কখন নাগাদ জানতে পেরেছেন এখানে মূল ঘটনাটা কি ঘটছে? সার্বিক বিষয় নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা 2টি লাশ পেয়েছি এখানে, একটি মেডিকেলে। তো আমরা 2টি লাশের সুরতাল করার পরে সেটি পোস্টমর্টমের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আর আমরা সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছি যেন কোনো ক্লু যেন আমরা পাই, সেই ক্লুটি নিয়ে আমরা আগাবো। যেহেতু কিছুক্ষণ আগের ঘটনা, সিসি ক্যামেরা ফুটেজ এবং যে বিষয়গুলো নিয়ে তদন্ত করার কথা সেগুলো নিয়ে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং তারা বলছেন যে তদন্ত শেষ হলেই আশা করি সিসিটিভি ফুটেজ এবং এখানে কারো আসা যাওয়া বা আনাগোনা ছিল কিনা সব মিলিয়ে আসলে তদন্ত করেই পরবর্তী তথ্য দেওয়া যাবে যে এটার সাথে আসলে কারা জড়িত। তবে এখন পর্যন্ত বলা যায় যে মরদেহ একটি বাসায় রয়েছে। ধন্যবাদ আরিফ আপনাকে। মা মেয়েকে গলা কেটে হত্যার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুরে।